বার্ন ইউনিটে মার কোলে খেলছে ২ বছরের ময়না। পাশেই শুয়ে আছেন পেট্রোল বোমায় দগ্ধ ময়নার বাবা সিএনজি চালক আনোয়ার হোসেন। কিছুই খেতে পারছেন না আনোয়ার, তার নাকে শুধু পোড়া গন্ধ। মায়ের প্রার্থনা একটাই, ছেলে সুস্থ হয়ে উঠুক। আমার কোমরের থেকে শুরু করে একবারে পা পর্যন্ত ছাই হয়ে গেছে স্যার, গন্ধে খাওয়া দাওয়া করতে পারি না। আমার বাবারে কেনা চিকিৎসা করবো রে, আমার বাবারে কেনা দেখবো রে, আল্লাহ রে আমার বাবার দেহ রে। ৭০ বছরের আবু তাহেরও রেহাই পাননি এমন নির্মমতা থেকে। পাবনা থেকে অসুস্থ স্ত্রীকে নিয়ে কেরানীগঞ্জে মেয়ের বাসায় যাওয়ার পথে শিকার হন পেট্রোল বোমার। কাউকে ঠিকমতো চিনতে পারছেন না তিনি। কথাবার্তা আর কি হালকা, এরকম স্মরণ শক্তি নেই, সবাই চিনে না। আগুনে পুড়ে যাওয়া ব্যক্তিদের অনেকেরই মানসিক সমস্যা হচ্ছে। সবচেয়ে বেশি হয় তার মেন্টাল ট্রমা। যখনই তার পেইনটা চলে যায় তখন সে চিন্তা করে যে প্রথম যে আমার অ্যাপিয়ারেন্সটা ঠিক থাকবে কিনা, চেহারাটা ঠিক থাকবে কিনা, আমি সমাজে ঘুরে ফিরে থাকতে পারবো কিনা। আমরা সবাইকে কাউন্সেলিং দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা কিছু সাইকিয়াট্রিস্ট যারা ওনারা এসে এখানে কাউন্সেলিং দিচ্ছেনও। ২৫ দিনের অবরোধে অগ্নিদগ্ধ হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৯১ জন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৬ জন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।